নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কাঁচা পেঁপের দারুণ সুস্বাদু একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কাঁচা পেঁপের এর আগেও অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনাদের ভীষণই ভালো লেগেছে। আজকের রেসিপিটাও একেবারে নতুন আর ভিন্ন স্বাদের। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভীষণ ভালো লাগবে। এটা আপনারা গরম ভাত, রুটি, লুচি, পরোটা যা দিয়েই খাবেন ভীষণই ভালো লাগবে। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করা যাবে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে দারুণ সুস্বাদু এই কাঁচা পেঁপের ঘন্ট রেসিপিটা শেয়ার করার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম ওয়েটের একটা কাঁচা পেঁপে। পেঁপেটাকে দেখুন আমি 4 টুকরো করে কেটে নিয়েছি, তারপর এইভাবে একটু খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। কাঁচা পেঁপের তরকারি বা ঘন্ট কোনো রেসিপি অনেকেই খেতে চায় না, কারণটা হচ্ছে পেঁপের একটা তিতকুটে ভাব হয়, আবার যে কোনো সবজিরই একটা গন্ধ আছে, পেঁপেরও একটা গন্ধ আছে নিজস্ব, সে কারণে অনেকেই খেতে চায় না। কিন্তু আমি আজকে যেভাবে রান্নাটা করছি একটু তেতোও লাগবে না আর একটু গন্ধও লাগবে না। দেখুন পেঁপেটাকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি একটু মোটা করে, এভাবেই মোটা করে ছাড়াতে হবে যাতে কোনো রকম সবুজ অংশটা না থাকে। যদি কোনো রকম একটু সবুজ অংশ থেকে যায় তাহলে কিন্তু রান্নার পর খেতে তেতো লাগবে, আর পেঁপের সবজিটা খেতে একদমই ভালো লাগবে না। আর ভেতরটাও ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে একটা চামচ অথবা চাকু বটির সাহায্যে, কোনো রকমের যাতে বীজের কোনো রকম অংশ না থাকে। দেখুন এইভাবে পুরো পেঁপেটাকে পরিষ্কার করে নিতে হবে। আমি পুরো পেঁপেটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসলাম, আর নিয়েছি একটা গ্রেটার। গ্রেটারের মোটা দিকটা দিয়ে পুরো পেঁপেটাকেই গ্রেট করে নেব। আপনাদের কাছে যদি গ্রেটার না থাকে তাহলে খুব ভালোভাবে পাতলা করে একেবারে ঝিরি করে কেটে নিতে হবে এই রেসিপিটা করার জন্য। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, আমার আজকে রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কেননা আপনাদের একটা কমেন্টের মাধ্যমেই জানতে পারি আমার রান্না আপনাদের কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন, আর আমার থেকে এইরকমই নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন সম্পূর্ণ পেঁপেটাকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। চলে আসলাম মূল রান্নায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল 3 টেবিল চামচ পরিমাণ। তেলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন। তেল গরম করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 7-8টা বড়ি। এটা আমি কলাইয়ের ডালের বড়ি দিয়েছি, আপনারা চাইলে যে কোনো বড়ি এখানে ব্যবহার করতে পারেন। এবার বড়িগুলোকে দেখুন লালচে করে ভেজে নিয়েছি, বড়িগুলোকে তুলে রাখলাম। বড়িগুলো তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1/4 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু এইভাবে খোসা ছাড়িয়ে ডুমু ডুমু করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলোকে দিয়ে দিলাম লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে আলুগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। দেখুন আলুটাকে লালচে করে ভেজে নিয়েছি, এবার আলুগুলোকে তুলে রাখছি। আলু তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা টুকরো করে, আর 1/4 চামচ হিং। হিং যদি আপনাদের হাতের কাছে থাকে অবশ্যই দেবেন, এই রেসিপিতে হিংয়ের গন্ধটা খুব ভালো লাগবে। আর হিং আমাদের হজম শক্তির জন্য ভীষণ ভালো, তবে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে তারপরেই দেবেন, তা না হলে কিন্তু হিং পুড়ে যাবে, আর হিং পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। এবার কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে 2টো কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চি আদা রয়েছে, এইভাবে পেস্ট করে দিয়েছি। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখুন আদা কাঁচা লঙ্কাটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার আমি গ্রেট করে একটা টমেটো দিয়ে দিলাম, আপনারা চাইলে ছোট ছোট করে কেটেও দিতে পারেন। টমেটোটাকেও 1 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নেব। তারপর এখানে যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। পেঁপের তরকারিতে খুব একটা বেশি ঝাল ভালো লাগে না,
সেটা বুঝেই দেবেন। আর ঝালটা আপনারা নিজেদের ইচ্ছে মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর দিয়ে দিলাম অল্প একটু জল, যাতে গুঁড়ো মশলাটা না পুড়ে যায়। এবার পুরো মশলাটাকে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব, যাতে করে মশলার তেল ছেড়ে আসে। একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দিচ্ছি। লো ফ্লেমে ঢেকে কষাবো, তাহলে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে। দেখুন, ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা তেল ছেড়ে এসছে। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটাকেও আরো 1 মিনিট মতো এভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখানে আমি যোগ করে দিচ্ছি লবণ। পুরো রান্নায় যতটা লবণ লাগবে আমি এখানে দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পর আরো 1 মিনিট মতন এভাবে কষিয়ে নিয়েছি মশলার সাথে আলুগুলোকে। দিচ্ছি গ্রেট করে রাখা পেঁপে। পেঁপে দেওয়ার পর প্রায় 2-3 মিনিট হাই ফ্লেমে এভাবে একটু নাড়াচাড়া করে নেব আর মিশাতে থাকবো। দিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিট রান্না করে নেব। দেখুন, ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নিয়েছি। মাঝখানে দুবার ঢাকা তুলে আমি নাড়াচাড়া করে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে যোগ করে দিচ্ছি জল। এখানে 1/2 কাপ পরিমাণ জল আমি যোগ করে দিলাম। আরো একবার মিশিয়ে নেব। খুব বেশি জল এখানে দেব না, অল্প জল দিয়েই ঢেকে ঢেকে রান্না করব, যাতে করে আলু পেঁপে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে কিন্তু কোনো রকম ঝোল থাকবে না, একেবারে শুকনো তরকারি হবে। এখানে আমি যোগ করে দিলাম 1 চা চামচ চিনি। যেহেতু পেঁপের ঘন্ট, একটু চিনি দিতেই হবে, তাহলে খেতে ভালো লাগবে। চিনিটাকেও আরো একবার মিশিয়ে নিলাম। তারপর ঢাকা দিয়ে প্রায় আরো 4-5 মিনিট রান্না করে নেব। দেখুন, ঢাকা দিয়ে আরো 4-5 মিনিট রান্না করে নিয়েছি। পেঁপে আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একবার দেখিয়ে দিচ্ছি। কিন্তু একটু জলজলে ভাব রয়েছে, এই জলজলে ভাবটা শুকিয়ে নিতে হবে, তাহলে পেঁপের ঘন্টটা খেতে ভালো লাগবে। এবার আমি ভেজে রাখা বড়িগুলো এইভাবে একটু ভেঙে যোগ করে দিচ্ছি। এতে করে খেতেও ভালো লাগবে, আর যে জলজলে ভাবটা রয়েছে সেটাও টেনে নেবে এই বড়িতে। আরো একবার মিশিয়ে নেব। তারপর আবারও ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব, যাতে করে সবকিছু খুব সুন্দরভাবে আরো একটু মজে যায়। দেখুন, ঢাকা দিয়ে আরো 2-3 মিনিট রান্না করে নিয়েছি। একেবারে জলজলে ভাব শুকিয়ে গেছে আর সবকিছু খুব সুন্দরভাবে সেদ্ধও হয়েছে। এবার আমি যোগ করে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1/4 চামচ কালো গোলমরিচের গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি। আরো একবার মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট, যাতে ধনেপাতা গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর দেখুন, একেবারে তৈরি আমাদের কাঁচা পেঁপের ঘন্ট, সম্পূর্ণ নিরামিষ। এবার আমি সার্ভ করে দিচ্ছি। তাহলে আজকে এই পর্যন্ত, আবার চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।